আপনি তো প্রায় অনেক বছর ধরে মেথিমিক্স নিয়ে কাজ করতেছেন, তো রমজান মাসে মেথিমিক্সের চাহিদা কমে নাকি বাড়ে? এটা একটু যদি চমৎকার একটা প্রশ্ন। মেথিমিক্সের চাহিদা তো মূলত গ্যাস্ট্রিকের সমস্যার উপর নির্ভর করে। আচ্ছা, তবে রমজান মাসে আমি এই কয়েক বছরের অভিজ্ঞতায় যেটা দেখেছি, রমজান মাসে মেথিমিক্সের চাহিদা একটু বেড়ে যায়। সারা বছর আমি প্রায় বলে থাকি যে গ্যাস্ট্রিকের সমস্যা যেই খাবারগুলিতে হয় সেগুলো থেকে বেঁচে থাকা, কারণ বাইরের অনিরাপদ খাবার, অতিরিক্ত তেল, ভাজা পোড়া। রমজানে ইচ্ছায় অনিচ্ছায় প্রত্যেকটা রোজাদার কিন্তু এই খাবারগুলো অভ্যস্ত। হ্যাঁ। ফলে যাদের গ্যাসের সমস্যা সারা বছর থাকে, রমজান মাসে ওই একই ব্যক্তির খাবার এলোমেলোর কারণে গ্যাসের সমস্যা আরও বেড়ে যায়। আপনি ন্যাচারালভাবে গ্যাস্ট্রিকের সলিউশন দিবেন সবাইকে, বাংলাদেশের সকল মানুষ যাতে কেমিক্যালের পরে আসক্ত না থাকে, ন্যাচারালি সমস্যার সমাধানটা পায়, একটা সলিউশন পায়। তো অনেকের কিন্তু হচ্ছে আপনার ফোন নাই, অ্যান্ড্রয়েড ফোন নাই। এখন আপনার কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে হয় তাহলে কিন্তু অনলাইনেই তার নিতে হবে, অফলাইনে কিন্তু সে নিতে পারছে না। তো এই বিষয়ে আপনি কি মানে তৃণমূল পর্যন্ত গ্যাস্ট্রিকের প্রাকৃতিক সমাধান মেথিমিক্স কীভাবে পৌঁছাবে? হ্যাঁ, সবাই তো আসলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, অনলাইনের সাথে সংযুক্ত নয়। এক্ষেত্রে দেখেন, আমি একটা কথা প্রায় বলে থাকি, মেথিমিক্স কিন্তু এ পর্যন্ত যারা সংগ্রহ করেছে, আমরা সবাই কিন্তু আমাদের অ্যাড দেখেনি এবং সবাই সাথে সরাসরি আমাদের কথাও হয়নি। এই পর্যন্ত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের গ্রাহকের কাছে যেভাবে মেথিমিক্স পৌঁছাইছে, ওই পদ্ধতিটাই আমাদের সামনে। সেটা হলো যে যারা খেয়ে উপকার পাবে তাদের প্রচারণা। আচ্ছা, অনেক কাস্টমার আমাদেরকে ফোন দেয়, আমার সাথে কথা বলে। তাদের কথা হলো যে হুজুর, আপনার অ্যাড দেখিনি, আপনার সাথে সরাসরি কথা হয়নি। আমাদের এক আত্মীয় যে কোনো কায়দা অনলাইনে মেথিমিক্সের ঠিকানা পেয়েছে, সে খেয়ে উপকার পেয়েছে। সে আমাকে বলেছে, তার কথা শুনে সাহস করে আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি, এবং আমি আমার কয়েক বন্ধুকে বলেছি। তো এইটার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আশা করি যারা অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারছে না, অনলাইনের সুবিধা থেকে বঞ্চিত, তাদের কাছে ইনশাআল্লাহ অচিরেই আমাদের মেথিমিক্স পৌঁছে যাবে, সে বাংলাদেশের যে প্রান্তে হোক। আপনার মেথিমিক্স তারা নিয়মিত খাচ্ছে, উপকার পাচ্ছে, কিন্তু পাশাপাশি তারা কেমিক্যাল যে ওষুধটা তারা খায়, ওই ওষুধটাও তারা খাচ্ছে, ওই ওষুধটা তারা ছাড়তে পারছে না। এখন এই রিজনটা আসলে কারণটা কি, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? চমৎকার একটা প্রশ্ন। অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে যে হুজুর, মেথিমিক্স খাচ্ছি, মেথিমিক্সে উপকারও পাচ্ছে, আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিক ভালো হচ্ছে, কিন্তু গ্যাসের যে মেডিসিন এটা ছাড়তে পারছি না। তো তাদেরকে বলা হলেও তারা সাহস করতে পারে না। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মনে হয় সেটা মাইন্ডসেট। আমাদের সমাজে অধিকাংশ মানুষের কেমিক্যাল মেডিসিনের উপর এতটা বিশ্বাস জন্মেছে যে মাইন্ডসেট আপে এমন হয়ে গেছে যে এটা বাদ দিলে বোধহয় আমি শেষ। যেমন তাবিজের ক্ষেত্রে অনেকে গলায় কোমরে তাবিজ বান্ধার পরে যদি শরীর রুকিয়া করার পরে বলায় তাবিজ খুলে বলেন, তা না হুজুর, তাবিজ খুলে যদি ভূত আসে আবার এখন ধরে এই যে একটা বিশ্বাসের জায়গা থেকে আমি সবাইকে বলবো যে কেমিক্যালযুক্ত মেডিসিনের প্রতি আপনার বিশ্বাস তৈরি হতে পারলে সম্পূর্ণ ন্যাচারাল এই প্রোডাক্টের উপরে কেন বিশ্বাস আসবে না? এবং এই বিশ্বাসের তো অসংখ্য কারণ রয়েছে। এখানে দীর্ঘ 5 বছর ধরে আমরা সেবা দিচ্ছি, লক্ষ লক্ষ মানুষ, আপনারাই কেউ উপকার পাচ্ছেন, আপনারাই কমেন্ট করছেন, আমরা রয়েছে, আমরা হারিয়ে যাইনি, আমরা সেকাল থেকে কাল পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত। এখানে যদি বিশ্বাস তৈরি না করতে পারেন, তো যেই কেমিক্যালযুক্ত মেডিসিনের কোনো বিশ্বাসই নেই। এটা 10 জন খেলে একজনের কাজ হয় কি হয় না, এটা সাময়িক কাজ হয়, এরপরে ক্ষতি করে, সেটার উপরে কেন বিশ্বাস রাখবেন? এই জন্য যারা মেডিসিন কেমিক্যালের উপর নির্ভর এবং এর নির্ভরতা থেকে বেরোতে পারছে না, দুর্বলতা আসছে, ভয় লাগছে, তাদেরকে অনুরোধ করব যে আপনি সাহস করেন, মাইন্ডসেটটা পরিবর্তন করেন, সাহস করে দেখেন। অসংখ্য ভাই সাহস করে মেডিসিন বাদ দিয়ে, এই কেমিক্যালযুক্ত মেডিসিন বাদ দিয়ে তারা তো আলহামদুলিল্লাহ সুস্থ, তারা উপকার পাচ্ছে। অতএব আপনি খেয়ে যখন উপকার পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ থাকবে, মাইন্ডসেটটা পরিবর্তন করেন, একটু সাহস করেন, কেমিক্যাল বাদ দেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ। তাহলে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেহেতু উপকার পাচ্ছে তাহলে ওইটা কন্টিনিউ করতে হবে, এবং আরেকটা যেটা আছে ওটা বাদ দিতে হবে। আচ্ছা, তো আজকের মতন আমরা আমাদের কথা এখানে শেষ করছি। তো ইনশাল্লাহ পরবর্তী একটা পডকাস্টে হুজুরের সাথে আবার কথা হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তার সাথে আলোচনা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।